হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফ সিয়ালে। আরও একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি একটা নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য। তো তোমরা তো জানোই, কিছুদিন আগেই বলছিলাম যে একটা অন্নপ্রাশন বাড়ির নেমন্তন্ন ছিল। তো সেখানেই যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি একদম সাজুগুজু করে। তো এই সাজুগুজুর পিছনে একটা বিরাট ঘটনা আছে, চলো সেটা তোমাদের সামনে শেয়ার করি আগে। তো আজকের হঠাৎই সন্ধ্যাবেলা সাজতে বসে, তো মা শাড়িটা পরতে গিয়ে, আমার প্রায় হাফ সাজুগুজু হয়ে গেছে, মা শাড়িটা পরতে গিয়ে হঠাৎ দেখে আঁচলটা ছেঁড়া। ব্যাস, কেলোর কীর্তি তো সেখানেই হয়ে গেল। এবারে ভাবছে কোন শাড়িটা বের করে কোন শাড়িটা পরবো, কোন ব্লাউজটা ম্যাচিং করবে, সে গুলিয়ে গোটা মাথা আসলে যাওয়ার সময় যদি ওরম একটা কাণ্ড হয় না, তখনই মাথাটা খারাপ হয়ে যায়। ওই করতে করতে আমি মার পাশে দাঁড়িয়েই ছিলাম যে মা কোন শাড়িটা কী পরবে না পরবে, ওই করতে করতে তো আর সময় কেটে গেল, আমি ভালো করে সাজতেই পারলাম না। আর দেখো, দাদুর গাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি। এখানে আছে দাদু, দিদা, আমি, মা, ভাই আর পিসি যাচ্ছে বাইকে করে। তো তোমরা তো শুনলেই যে এই কাণ্ডটাই হয়েছিল, কি যে অবস্থা হয়েছিল আর কি তোমাদের বলবো। যদি ক্লিপ নিয়ে দেখাতে পারতাম তাহলে বোঝাতে পারতাম যে কি ঘটনা ঘটেছিল। তারপরে দেখো, যাই হোক, সব ঘটনা বের করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের নিমন্ত্রণ বাড়ি খাওয়া দাওয়া করতে। তো চলো। আর এইখান দিয়ে যখন যাচ্ছি না, সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। নিচে না ট্রেন যেত, তখন এখানে দাঁড়িয়ে থাকতাম যে কখন একটা ট্রেন যাবে আর আমি দেখব। কি যে মজা পেতাম সেই দিনগুলো না এখন মনে পড়ে যাচ্ছে। তো অলরেডি চলে এসেছি। তো আমার ফাইনাল লুকটা দেখে নাও কেমন লাগছে। তো ভালো লাগছে কিনা প্লিজ কমেন্টে জানাও। আর আমি এখানে ভাইকে ডাকছি, এই ভিডিওটা আমার ভাই করে দিচ্ছিল। দেখো, এখানে হলো তনুজ সোনার অন্নপ্রাশন, আজকের শুভ অন্নপ্রাশন, আর খুব সুন্দর করে সাজিয়েছে। তাই আমি একটু গ্রাউন্ডটা পরে ঢং করে একটু ঘুরে দেখিয়ে দিলাম তোমাদের, আমায় কেমন লাগছে কমেন্টে জানিও। আর ভিতরের ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু এই যে ঝুলিগুলো দিয়েছে না, যার জন্য না আলোটা ঠিকঠাক পড়ছেই না। আর এখানে দেখো, এরা তো পকোড়া খেতে বসে গেছে, আর আমার ভাই চুপচাপ হাসছে। আমার মা, দিদা, পিসি সবাই পকোড়া খেতে বসে গেছে। আর আমি তোমাদের দেখো কত কষ্ট করে ভিডিওটা দেখাচ্ছি, দেখেছো? এই ঝুলঝুলিগুলোর জন্য পুরো আলোটা একদম দেখাই যাচ্ছে না, আর আলোটা পড়ছেও না। আর এই যে ছোট্ট তনুজ সোনা, এনার আজকের অন্নপ্রাশন ছিল। আসলে অন্নপ্রাশন হয়ে গেছে, সেদিন ছিল খাওয়া দাওয়া, ঠিক আছে? অন্নপ্রাশনের দিন তো আমরা জানি না কবে হয়েছে, বাট আগেই হয়তো মুখে ভাত দিয়ে দিয়েছে। তো সেদিন আমাদের ইনভাইট করেছিল, জাস্ট খাওয়া দাওয়ার একটা আয়োজন ছিল তাই। তো আমরা তো ওখানে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় বোরিং হচ্ছিলাম, তাই জন্য সবাই মিলে বাইরে একটু বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছ গল্প করতে করতে সবাই আছি, কারণ ছিল সেদিনকে প্রচণ্ড গরম, একদমই ভালো লাগছিল না। তাই একটু বাইরে বেরিয়ে হাওয়া খেতে এলাম, দেখতেই পাচ্ছ। কারণ 10টা না বাজলে কি আর খাওয়া দাওয়া করতে পারি? তো দেখো অলরেডি আমি আর ভাই খেতে বসে গেছে, আর ওইদিকে সবাই বসে গেছে। দেখো, পিসা, মা, দাদু, দিদা সবাই বসে গেছে, আর আমি আর ভাই এক জায়গায় বসেছি। আর এই যে নিরামিষ ভোজনকারী, সে তো আবার মাছ মাংস কিছুই খায় না। দেখো, আমি ডিমের চপ নিয়ে নিয়েছি, ওর পাত থেকেই তুলে নিলাম, কারণ উনি তো আবার খাবেন না। আমার ভাই আবার নিরামিষ ভোজনকারী, তোমরা তো জানো। তারপরে দেখো কি কি এলো, ফ্রাইড রাইস, মাংস, তারপরে ছিল যেরকম চাটনি, পাঁপড়। কিন্তু পাঁপড়টা না, আমি ভাবছি যে পাঁপড়টা যে দিল, পাঁপড়টা কি আমার খাওয়া দাওয়া শেষ করতে করতে নরম হয়ে গেল? তারপর না আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে ভাই, তুই তো পাঁপড়টা দেয়া মাত্রই খেলি, কি পাঁপড়টা নরম ছিল? তখন ভাই বলছে, হ্যাঁ হ্যাঁ, পাঁপড় নরম হলে কিন্তু খেতে ভালো লাগে না, কিন্তু চাটনিটা বেশ ছিল। তারপরে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম দু ভাই বোনে, একদম ব্লগ করতে করতে। এখানে একটু ইয়ো করে নিলাম, ভেতরে তার ইয়ো করতে পারছিলাম না, কারণ আমাদের দেখে হাসবে আমরা যদি একটু ইয়ো করি। তাই গাড়িতে বসে ইয়ো করতে করতে, ঠান্ডা বাতাস খেতে খেতে একদম চললাম গাড়ি করে বাড়ির দিকে। যেহেতু নিজেদের গাড়ি, তাই কোনো ঝামেলামেন নেই। দেখতেই পাচ্ছ দাদুর গাড়ি, তাই অনেকটা রাত হয়েই ছিল, বাট কোনো প্রবলেম হয়নি। যদি বাসে করে আসতে হতো তাহলে প্রচণ্ড প্রবলেম হতো, বাট বেশ ভালো কাটালাম। কিন্তু পুচকুটাকে না একটু কোলে নিতে পারলাম না, একবার এ নিয়ে নেয় তো একবার ও নিয়ে নেয়, একবার এ নিয়ে নেয় তো ও নিয়ে নেয়।
এটাই মনে দুঃখ রইলো যে যার অন্নপ্রাশনে গেলাম তাকে একটু কোলে নিয়ে আদর করতে পারলাম না, এটাই দুঃখ রয়ে গেল। তারপরে আর কি করব বলো, সেই দুঃখ মনে নিয়ে চললাম বাড়ির দিকে। তো এই যে হাওয়া খেতে খেতে মনে অনেক কষ্ট নিয়ে চললাম বাড়ির দিকে। খাওয়া দাওয়া তো হয়েছে, পেট পুজো তো করে নিয়েছি, চলো এবারে বাড়ি গিয়ে ঘুম দিতে হবে। আর আজকে যা পরিস্থিতিতে পড়েছিলাম সাজুগুজুর সময়, যাওয়ার সময়, সে তো তোমাদের জানালাম। পুরো আজকে না সব জিনিসগুলো ঘেঁটে একবারে হয়ে গেছে। যাই হোক, এইরকম কাদের সময় হয় যে কোনো জিনিস তাড়াতাড়ি করার সময় সব ওলট পালট হয়ে যায়, একটু কমেন্টে জানিও, যেটা আজ আমার আর আমার মার সাথে হয়েছিল। তো চলো, বকতে বকতে অলরেডি বাড়ির খুব কাছাকাছি চলে এসছি, আর একটুখানির মধ্যেই পৌঁছে যাব। তো দেখতে পাচ্ছ ভিতরে কে কে আছে তোমাদের একবার দেখিয়ে দিই অন্ধকারে। আমার মা, আমি, ওদিকে দিদা বসে আছে, সব এখন বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরে নতুন ভিডিও নিয়ে আসছি, বাই।